सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णः समान्यः यो धर्मस्थापनरतो वीरेशं वन्दवाम्यहम्। कालिन्दी पुल्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः योगानन्दं प्रेमानन्दश्चान्ये वैयच्च पार्षदाः रामकृष्ण गतः प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা তার আলোচনা চলছিল। আমাদের এই বঙ্গদেশে বা বাংলায় এই যে ঋতুর পরিবর্তন, এই যে বৈচিত্র্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঋতুর সঙ্গে সঙ্গে আমাদের যে জীবন অদ্ভুতভাবে এই প্রকৃতির পরিবর্তন, এটি যদিও খুব স্বাভাবিক, কিন্তু 6টি ঋতু যেহেতু বাংলাতে এইভাবে দেখা যায়, তাই এই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা এখানে বাস করেন তাদের একটা শরীর, মন, আধ্যাত্মিক জীবন ভীষণভাবে সম্পৃক্ত হয়ে আছে। কিন্তু যেটি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে এই যে ভগবত চর্চার পরম্পরা, বলা হয় ভগবানকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট দিন, ক্ষণ ইত্যাদি কিছু নেই। প্রত্যেক দিনই আমাদের যেমনই চলুক, আজ খুব গরম, আজ খুব বৃষ্টি, আজ খুব ঠান্ডা, এর কোনো দিন নেই। এবং আমার দেখি আমাদের বেশ কিছু আশ্রমে যাই, যেমন ধরুন আপনাদেরকে যা দেখি, আপনাদের বেশ কিছু মানুষ রয়েছেন এখানে, তারা মোটামুটি আমাদের প্রত্যেকটি দিনেই মোটামুটি বেলুড় মঠে বা সারদা পীঠে বা বলরাম মন্দিরে প্রায় রোজই খুব নিয়মিতভাবে তারা যাতায়াত করেন। বাট ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাধনা। মনে রাখবেন যে নিত্যদিন একটা সময় ভগবানের চিন্তায় আমরা নিজেকে সংযুক্ত রাখব। তো একটি ঘটনার কথা মনে পড়ছে, সেটি দিয়ে শুরু করছি। বৃন্দাবনে তখন হরিদাস ঠাকুর রয়েছেন, তো তিনি সন্ন্যাসী, তিনি খুব একান্তে সাধন ভজন করতেন। সমকালে বৃন্দাবনে আরেক অসাধারণ সাধিকা তাঁর পদার্পণ ঘটে। তিনি হচ্ছেন মীরাবাই, শিশোদীয় বংশের রানী, এবং তার জীবনে যে গভীর কৃষ্ণ ভক্তি, ভগবত ভক্তি দেখা গিয়েছিল, তাকে বেরিয়ে আসতে হয়। সে এক বিরাট দীর্ঘ ইতিহাস।
সিসোদীয় বংশের সেই রাজপ্রাসাদ থেকে মীরার জীবন কাহিনী পড়লে দেখবেন তাকে বেরিয়ে আসতে হয়েছিল বাধ্য হয়ে, বা তিনি এই ভগবত ভক্তির প্রেরণাতেই ভগবানকে নির্ভর করে বেরিয়ে এসেছিলেন। তিনি বৃন্দাবনে রয়েছেন। তার সেই যে কুঠিয়াটি, যে বাড়িটি যেখানে মীরা থাকতেন, এখনো পর্যন্ত গেলে সেটি কিন্তু দেখা যায়। বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন মীরার তার অত্যন্ত ইচ্ছা হয়েছিল যে এই ভক্তপ্রবর সাধক হরিদাসকে তিনি দর্শন করবেন। তো যখন খবর গেল, তখন হরিদাস বললেন যে দেখুন, আমি তো সন্ন্যাসী, আমি একাকী থাকি, আমি কোনো স্ত্রী লোকের সঙ্গে দেখা করতে পারবো না, আমি কোনো স্ত্রী লোকের সাথে আলাপ করি না, দর্শন করি না। তার উত্তরে দেখুন, এই ভগবত ভক্তির কি গভীর পরাকাষ্ঠা। মীরাবাই তার উত্তরে বলেছিলেন, আমি তো জানি বৃন্দাবনে একজনই নাগর পুরুষ রয়েছেন, তিনি বাসুদেব, তিনি নন্দদুলাল, আর বৃন্দাবনে সবাই হচ্ছেন গোপিকা। তো গোস্বামীর মনে যদি এখনো ভাব থাকে যে তিনি পুরুষ, এই ভাব যদি তার থাকে, তাহলে তার বৃন্দাবন ত্যাগ করাই ভালো। তো এই কথা শুনে হি টুক ইট ভেরি সিরিয়াসলি। সত্যিই তো তারপরে দুজনের দেখা হয় এবং ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর আলোচনা হয়। তো দেখুন, এই যে একটা ব্যাপার, এই ট্র্যাডিশন, ভগবানকে ভালোবাসা, তার তো কোনো আলাকাল নেই। এই ব্রজভূমিতে, আজ কি জানি কেন ব্রজভূমির কথা মনে আসছে, ভালোই, এই বসুদেব সুতম দেবম পড়া হলো তো। এই ব্রজভূমিতে গভীর ইতিহাস রয়েছে, যেখানে এই ভগবান বাসুদেব কৃষ্ণ লীলা করেছিলেন। বলা হয় ওই তিনটি কারণে এই নাম রাখা হয়েছিল, বুঝলেন। বৃন্দা, বলছেন বৃন্দা ছিলেন, তিনটি মত আছে। বলছেন ওখানে একরকম ঘাস পাওয়া যায়, তার নাম বৃন্দা, তার থেকে হয়েছে বৃন্দাবন। তারপর অনেকে বলেন শ্রীমতীর এক সখী ছিলেন, তার নাম বৃন্দা, তার থেকে আবার কেউ অনেকে বলেন যে শ্রীমতীরই আর এক নাম বৃন্দা। এরকম অনেক সব তত্ত্ব রয়েছে বৃন্দাবনে। এর আগে নাম ছিল মধুপুরী, বলা হতো বহুকাল আগে। এখানে মধু বলে এক দৈত্য নাকি বসবাস করত। তারপর তিনি শত্রুঘ্ন, ত্রেতা যুগে তিনি বিজিত হন, এবং তারপর সেই মধুর নাম সেটা পরে বদল হয়ে যায়। এবং এইখানে পরে পরে রাজা বজ্রনাভ, মানে ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, রাজা বজ্রনাভ তার রাজধানী ছিল বৃন্দাবনে। এই বজ্রনাভ ছিলেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র। শ্রীকৃষ্ণ তিনি প্রভাসে দেহত্যাগ করলেন, আপনারা জানেন, গুজরাটের সেই জায়গা। তারপরে এই বৃন্দাবনে বজ্রনাভের রাজধানী ছিল, এবং তিনি এই বিখ্যাত মূর্তিগুলি নির্মাণ করান। গোবিন্দজি, গোপীনাথ ইত্যাদি, মদনমোহন। তো বজ্রনাভর মা উষা দেবী, তিনি তখন জীবিত ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তো তিনি এই মূর্তিগুলি যখন তার ছেলে তৈরি করে, তিনি নাকি যখন দর্শন করেন, তিনি বলেছিলেন মদনমোহনের পা, গোপীনাথের বক্ষ, আর গোবিন্দজি, বৃন্দাবনে খুব ইম্পর্ট্যান্ট ডেইটি এরা, বুঝলেন, আর গোবিন্দজির মুখ, এই তিনটি একেবারে
শ্রীকৃষ্ণের মতো। তো বলা হয় এই তিনটি দর্শন করে, গোবিন্দজিকে দর্শন করে উষা দেবী ঘোমটা দিয়ে দেন। তার মুখটা নাকি এতই সুন্দর, একদম এক্স্যাক্টলি লাইক শ্রীকৃষ্ণ। প্রচুর ইতিহাস রয়েছে। একাদশ শতাব্দীতে বলা হয় 1018 এই বৃন্দাবন আক্রান্ত হয়। গজনীর থেকে মামুদ শাহ এসে দীর্ঘ 18-20 দিন এখানে ভয়ঙ্কর হত্যালীলা এবং লুণ্ঠন চলে এবং তার গৌরব হারিয়ে যায়। এর অনেক পরে মহাপ্রভু আসার কিছু আগে, পঞ্চদশ শতাব্দীর কাছাকাছি সময়, একজন প্রখ্যাত মানুষ এখানে আসেন। তার নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। বুঝলেন, মাধবেন্দ্র পুরী এই বৃন্দাবনে অবস্থান করেছিলেন অক্রুর ঘাটে। এবং তারপর ধীরে ধীরে মাধবেন্দ্র পুরী হচ্ছে ওই ঈশ্বরপুরী ওই সম্প্রদায়। ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু শুনেছিলেন সম্ভবত বৃন্দাবনের কথা। মাধবেন্দ্র পুরী এসে এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা তিনি দেখতে পান, বিগ্রহ স্থাপন করেন এবং এই আমাদের গিরি গোবর্ধনের ওপরে তো সেখানে সেবা পূজা করতে থাকেন। মাধবেন্দ্র পুরী দক্ষিণ ভারতের লোক, মধ্য সম্প্রদায়ের মানুষ। তো তিনি একদিন স্বপ্নে দেখেন যে তার পূজিত ইষ্ট বলছেন যে আমাকে চন্দনে অনুলিপ্ত করতে হবে। তো সেই চন্দনের সন্ধান করতে তিনি দক্ষিণ ভারতের দিকে যাত্রা করলেন। তারপরে নিয়ে যখন ফিরে আসছেন, আবার তার ইষ্টের দর্শন হয় ক্ষীরচোরা গোপীনাথের কাছে। বলেন যে তুমি এখানেই থেকে যাও। তো মাধবেন্দ্র পুরী রেস্ট অফ হিজ লাইফ হি স্পেন্ট ইন ক্ষীরচোরা গোপীনাথ। এর বহু পরে, বেশ কিছু সময় পরে আসেন মহাপ্রভু। মহাপ্রভু স্বল্প সময়, কেউ বলে 1-1.5 বছর 2 বছর এই সময় বৃন্দাবনে মহাপ্রভু ছিলেন, কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। বৃন্দাবন, মথুরা, বর্ষানা এই সব জায়গায় তিনি পরিভ্রমণ করেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ পার্ষদদেরও মানে প্রায় বেশিরভাগ তারা কিন্তু এই বৃন্দাবনে এসেছিলেন, মনে রাখবেন। তো বৃন্দাবন, বর্ষানা এই যে অঞ্চলগুলো, রাধারানীর এবং শ্রীকৃষ্ণের মথুরা, মহাপ্রভু এবং পরে সর্বস্বামীগণ খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি রূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, শ্রীজীব, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, এই 6 জন তারা ধীরে ধীরে এই বৃন্দাবনে মহাপ্রভুর নির্দেশে এই সমস্ত লীলাস্থানগুলিকে পুনরুদ্ধার করেন এবং এক একজনের এক একটি বিগ্রহ। যাকে মধুসূদনের লীলাভূমি। তো আশ্চর্য কি জানেন, এই বৃন্দাবনে মথুরাতে কংসের কারাগারে এই বাসুদেবের জন্ম হয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হলো, কিন্তু বৃন্দাবন তার লীলাস্থল। সেই অক্রুর ঘাট, সেই কেশী ঘাট, হ্যাঁ, কেশীকে হত্যা করেছিলেন, কেশী নিষুদানা বলা হয়, সেই অক্রুর ঘাট রয়েছে। মহাপ্রভুই অক্রুর ঘাটে ছিলেন, জানেন, মাধবেন্দ্র পুরীও ছিলেন। এই অক্রুর ঘাট, অক্রুর যখন আসছেন কিসের জন্য, দৌত্য কার্যে কংসের কাছে নিয়ে যাচ্ছেন, তো দেখলেন রথের ওপরেও কানাই বলাই, কৃষ্ণ এবং বলরাম দুজনে রয়েছেন, আবার ওই যমুনা বক্ষেও সাঁতার কাটছেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন কংসকে হত্যা করে সেই অক্রুর ঘাটেই তারা বিশ্রাম করেছিলেন, জল শরীরের কৃষ্ণ এবং বলরাম 2 ভাই। খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এইগুলোকে সব ধীরে ধীরে এই গোস্বামীরা উদ্ধার করেন। কোথায় ছিল সেই নিধুবন, কোথায় সেই রাসস্থলী, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবং অনেক গুরুত্বপূর্ণ এখানে মন্দির আছে, ছোট ছোট বিভিন্ন মন্দির এবং অজস্র সাধক সাধিকাদের স্থান। এই যে বৃন্দাবনে আছে টাটিয়া স্থান, হ্যাঁ, এবং টাটিয়া স্থান একটি বিশাল আশ্রম। তো যাই হোক, কিন্তু মজাটা হচ্ছে কোথায় ছিল সেই নন্দ মহারাজের বাড়ি।
হ্যাঁ, যেখানে লীলাস্থানগুলি আছে, কিন্তু কোথায় তার যে ঘর ছিল, সেই নন্দরাজার গৃহ যেখানে তিনি জন্মেছিলেন, সেই কারাগার তো রয়েছে, কিন্তু সেই নন্দের গৃহ যেখানে তাকে বসুদেব এনেছিলেন, সেই জায়গাটিও সেভাবে পাওয়া যায় না। যেখানে তার বাড়ি নানান কালের স্রোতে বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে রয়ে গেছে, সেই জায়গা দর্শন করার ভক্তের বড় ইচ্ছা থাকে যে কোথায়, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা যেগুলি গোস্বামীরা পরে আবিষ্কার করেছিলেন। ভেরি ভেরি ইন্টারেস্টিং। চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোক বলছেন, আমরা চতুর্থ অধ্যায় পড়ছি, বলছেন কাংক্ষন্ত্য কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এবং খুব তার পরের শ্লোকটি খুব বিখ্যাত, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারপি মাম বিদ্যা কর্তারমব্যয়ম। খুব ইম্পর্টেন্ট এই শ্লোক। বলছেন কি, দেখুন, কর্ম যারা ফলাকাঙ্ক্ষী তারা দেবতাকে পূজা করেন, যেহেতু এই মনুষ্য লোকে কর্মের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, এটিকে বলা হয় এই যে মনুষ্য লোক পৃথিবী, এরপর আছে পিতৃলোক। ঠিক শরীর যাবার পরে পিতৃপুরুষের যে তর্পণ করা হয়, আমাকে হঠাৎ করে স্বামীজির মাই প্ল্যান অফ ক্যাম্পেন বলে যে লেকচার আছে, স্বামীজি দিচ্ছেন ম্যাড্রাসে, হঠাৎ করে আমাকে একজন প্রশ্ন করলো, একজন স্টুডেন্ট, মহারাজ এই স্তোত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? যমায় ধর্মরাজায় চিত্রগুপ্তায় বৈ নম, ওইখানে আছে। ফট করে আমাকে জিজ্ঞেস করেছে, আমি চট করে বলতে পারলাম না। আচ্ছা, তোমাকে দেখে এসে বলবো। সত্যি তো মনে পড়ছে না, কোনো উপনিষদে আছে বা কোথায় আছে, চট করে মনে পড়ছে না। তারপরে খুলে দেখলাম এটি হচ্ছে স্বামী যেটি উল্লেখ করেছেন, এটি হচ্ছে পিতৃপুরুষের তর্পণ মন্ত্র। হ্যাঁ, এটি দিয়ে পিতৃপুরুষের ওই পুরোহিত দর্পণ স্মৃতিশাস্ত্র থেকে এই মন্ত্র নেওয়া হয়েছে। তো স্বামীজি কেন বলেছেন ওই জায়গাটা, যে ক্ষত্রিয়, স্বামীজিকে অনেকে বলছেন আপনি ক্ষত্রিয়, আপনি সন্ন্যাস ধর্মের আপনার অধিকার নেই। তো স্বামীজি তার রিফিউট করে বলছেন যে পারহ্যাপস দে হ্যাভ ফরগটন দ্যাট ফ্রম মাই ক্লাস, বলে বলছেন আমার এর থেকে শ্রেষ্ঠ কবি শিল্পী তারা সব এসেছেন। যাই হোক, এবার এই যে বলছেন কর্মের ফল খুব শীঘ্র লাভ হয়, এই লোকে কর্মের ফল খুব তাড়াতাড়ি হয়। কেন? স্বামীজি তার কবিতায় লিখেছেন, শুভে শুভ মন্দে মন্দ ফল, এ নিরম রোধে নাহি কারো বল, গুড গুড ব্যাড ব্যাড বাট নান এসকেপ দ্য ল। সত্যিই তাই, এই পৃথিবীতে এটি হচ্ছে কর্মভূমি। কেন? একমাত্র এইখানেই জানেন, আমরা যেটাকে কর্ম বলি, কর্ম মানে দুরকম কর্মের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে সকাম কর্ম, একটি হচ্ছে নিষ্কাম কর্ম। উত্তরায়ণ মার্গ উপাসনা, দক্ষিণায়ন মার্গ সকাম কর্ম। সকাম কর্ম মানে কি? খুব স্বাভাবিক, ধরুন যেটি বৈদিক কর্ম বলা হয়, এখনো মানুষ এরম কাজ অনেকে করে। যারা মীমাংসক ছিলেন, মীমাংসক কুমারীল ভট্ট প্রমুখ, তাদের গ্রুপ এক সময় শঙ্করাচার্যের সময়, তারা কর্মকাণ্ডে বিশ্বাস করতেন। আপনাদের ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে, কিন্তু সত্যিই তারা এই কর্মকাণ্ডে বিশ্বাস করতেন। কি বিশ্বাস করতেন? তারা বিশ্বাস করতেন বৃষ্টিকাম বলে একটা যজ্ঞ আছে, বলছেন এই যজ্ঞ করলে বৃষ্টি হবে, পুত্রেষ্টি সন্তান হবে। হ্যাঁ, এরকম সব প্রচুর অশ্বমেধ, এইসব যে যজ্ঞ যাগযজ্ঞ, অর্থাৎ এইগুলি থেকে একেবারে কাজ কেন করা হচ্ছে?
একদম রেজাল্ট, টার্গেটিং দ্য রেজাল্ট, এটা একটা। এরা হচ্ছে শঙ্করাচার্য, ঠিক এদের সঙ্গে পুরো এদেরকে একটু অপোজ করেছেন। বলছেন শঙ্করাচার্যের মতে জ্ঞান এবং কর্ম, জ্ঞান মানে অহম ব্রহ্মাস্মি, বিচার এবং কর্ম, এই দুটো কখনো একসঙ্গে যেতে পারবে না। জ্ঞান ও কর্ম বিরোধ, পরিষ্কার কথা। সকাম কর্ম যারা করবে তারা কি করবে? কর্মের দ্বারা তাদের ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব লোক প্রাপ্ত হবে। এবং ভগবান তারপর বলছেন কি, কর্মের ফল শেষ হলে আবার ফিরে আসতে হবে। এইভাবে সকাম কর্ম করতে করতে মুক্তি হয়তো হবে, কিন্তু সেটা অনেক পরে। নিষ্কাম কর্ম ঠিক তার উল্টোটা। নিষ্কাম কর্ম দুরকম, একটি হচ্ছে শ্রৌত কর্ম, একটা হচ্ছে স্মার্ত কর্ম। মনে রাখবেন, শ্রৌত কর্ম মানে পূজা যাই বলুন, যাগযজ্ঞাদি, বা স্মার্ত কর্ম মানে ওয়েলফেয়ার, কূপ তড়াগাদি খনন করা, মানুষের জন্য অনেক কাজ করছে ইত্যাদি। বলছেন এই কর্মগুলো যদি উপাসনা অর্থাৎ নিষ্কামভাবে করা যায়, নিষ্কাম কর্মের সঙ্গে কিন্তু শঙ্করাচার্যের জ্ঞানের কোনো বিরোধ নেই। পরিষ্কার সাংখ্য ভাষ্য পড়ে দেখবেন, পরিষ্কার শঙ্করাচার্য বলছেন যে নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি, এবং চিত্ত শুদ্ধি হচ্ছে অদ্বৈত বেদান্তের একটি একদম পরিষ্কার ক্লিয়ার রাস্তা, যার মাধ্যমে মানুষের চিত্ত শুদ্ধি হতে পারে। শঙ্করাচার্য এইখানে দুরকম কথা বলছেন। একটা হচ্ছে ব্যবহারিকা। ব্যবহারিকা মানে কীরকম? এই যে ধরুন, আমার মনে হচ্ছে আমি ভগবানের স্মরণ নিয়েছি, এটা আমাদের সব কিন্তু নিষ্কাম। এই জায়গাটা কেন আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুরকে মনে মনে বলছি, হে প্রভু, আমার এই ভালো মন্দ যা কিছু রয়েছে, হ্যাঁ, মানে আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমার এই কর্ম তুমি গ্রহণ করো। খারাপ কর্ম নয়, যাই হোক, কর্মফল ভগবানকে আমরা নিবেদন করছি। কেন? যাতে তিনি তো কপাল মোচন, যাতে করে আমার আর বারবার এই সংসার চক্রে ফিরে আসতে না হয়। দেখুন, এটা হচ্ছে কিন্তু একদম পরিষ্কার নিষ্কাম কর্ম। স্বামীজির কর্মযোগ ভালো করে পড়ে দেখবেন, স্বামীজি একদম পরিষ্কার বলছেন দুটো ওয়ে, দুটি পথ। একটি হচ্ছে ওয়ার্ক ফর ওয়ার্ক সেক, ডাজন্ট এক্সপেক্ট দ্য রেজাল্ট। আরেকটা হচ্ছে সেটা যদি না পারা যায় তাহলে অফার দ্য ফ্রুট অফ অল কর্মা অ্যাট দ্য ফিট অফ ইউর লর্ড অ্যান্ড বি ফ্রি। এটা মানে কোনো খারাপ কর্ম নয়, তাহলে আবার সেই ইন্দ্র গ্রহ তার পাপ হয়ে যাবে, কিন্তু সত্যি যেটা সৎকর্ম, প্রবৃত্তি চালিত হয়ে যা করছি তা নয়। হ্যাঁ, সেই আমি বলেছিলাম আপনার ঠাকুরা, যদু মল্লিক, এদের সব অধরলাল সেন, এদের সব সাংঘাতিক কর্ণ। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ এসছেন ঠাকুরের কাছে, তিনি কিন্তু মোটেই মানে একেবারে কি বলবো অর্থার্থী লোক নন, কিন্তু এত তার টার্ময়েল জীবনে। ঠাকুর যখন তাকে তুই কি চাস, উপেন্দ্রনাথ ফট করে বলছেন আমি আরও অর্থ চাই। ঠাকুর বলেন তা খুব হবে, কিন্তু তিনি কিন্তু অর্থার্থী লোক ছিলেন তা নয়। তার মানে ভাগ্য বিপর্যয়ে তিনি এরকম হয়ে গিয়েছিলেন, তার মামার বাড়িতে বড় হওয়া, নানান রকম কারণে, কিন্তু খুব ভক্ত ছিলেন। তিনি আদর্শ গৃহীর জীবন দেখিয়ে গেছেন। তিনি প্রচুর অর্থ রোজগারও করেছেন ঠাকুরের আশীর্বাদে, আবার সেগুলো সব প্রচুর দান ধ্যান সেবা এইতে তিনি খরচ করেছেন। ঠাকুর মাঝে মাঝে দেখে এই যে এ আমার কাছে কিছু অর্থ আশা করে যাতায়াত করে। হ্যাঁ, কেন? উপেন্দ্রর মনে একটা ক্ষোভ ছিল যে সবাই হচ্ছে জিনিসপত্র নিয়ে যায়, আমি কিছু পারি না। তো ঠাকুর বলছে তুমি 2-1 পয়সা জিলিপি এনো। এবার দেখুন ঠাকুরের কৃপায় এই উপেন্দ্রনাথ মানে হচ্ছে বসুমতী পত্রিকার, এবং তিনি পরে বিরাট ধনাঢ্য লোক হলেন, এবং তার বাড়ি টাড়ি বিরাট। বসুমতী পত্রিকাতে একটা সময় ওই একবারে প্রথম বঙ্গদর্শ, ওই সময় যেসব বড় বড় পত্রিকাগুলো ছিল তার সমান, মানে সেখানে জলধর সেন থেকে শুরু করে টেকচাঁদ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ সবাই তার বই পাবলিশ করেছে। দেখুন এইটাকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে তিনি অর্থ কামনা করেছিলেন, কিন্তু তার পরে তিনি সেটিকে সৎ কাজে ব্যবহার করলেন। এখন যেখানটা আমরা ফিরে আসি, নিষ্কাম কর্মের কথা বলছিলাম। নিষ্কাম কর্মের সাথে কিন্তু জ্ঞানের কোনো বিরোধ নেই।
এটি একবারে বেদান্তের স্পষ্ট পজিশন। সেখানে বেদান্ত একটা শব্দ ব্যবহার করেছেন, ব্যবহারিক পারমার্থিক। ব্যবহারিক মানে যখন মানুষ তার এই নিষ্কাম কর্মের ফলে বোধ হয়ে যাবে, তারা তখন জীবব্রহ্ম না পড়া এই অনুভূতি হয়ে গেলে তার আর কিছু দরকার নেই। কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ বলছেন, আপনার ব্রহ্মসূত্র ভাষ্যে দেখবেন, একটু থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে তবু বলছি। ব্রহ্মসূত্র ভাষ্যে বলা হচ্ছে, সত্য অনিতে মিথুনীকৃত্য অহমিদম মমেদম ইতি নৈসর্গিকোয়ম লোক ব্যবহার। সত্য অনিতে মিথুনীকৃত্য, সত্য মানে ব্রহ্ম, অনৃত মানে কিন্তু মিথ্যা নয়। মিথ্যা মানে কম্পারেটিভলি লোয়ার ফর্ম অফ ট্রুথ। মিথ্যা মানে কিন্তু আনট্রুথ নয়। হ্যাঁ, যতক্ষণ ওই, আমি একদিন বেলুড় মঠে বলছিলাম আলোচনাতে, যতক্ষণ ওই সাপটা দুলছে সেটা কিন্তু সত্য। কাছে গিয়ে দেখলাম ওটা একটা দড়ি ছিল। তাহলে সাপটা, দড়িটা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ কিন্তু ওই সাপটা সত্য। সর্প, লাঠি, জলধারা যাই দেখি দূর থেকে, যতক্ষণ না বুঝতে পারছি আসলে ওটা একটা রজ্জু, ততক্ষণ ওইটা সত্য। এবার কাছে গিয়ে দেখলাম যে ওটা সত্য নয়, তখন ওটা মিথ্যা হলো। মিথ্যা কথার মানে হচ্ছে ওইটা, যে যতক্ষণ আমাদের ভ্রম দূর না হচ্ছে। তাই বলছেন সত্য অনিতে মিথুনীকৃত্য। অদ্বৈত বেদান্তের স্ট্যান্ডটা বুঝতে হবে। লোকে রিফিউট করে দেয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলে দেয়। দিস ইজ নট মিথ্যা অ্যাকচুয়ালি। অদ্বৈত বেদান্ত কিন্তু মিথ্যা মানে আনট্রুথ বা নেগেশন বলে না, বলে কম্পারেটিভলি লোয়ার ফর্ম অফ ট্রুথ। বুঝতে পারলেন? আপাতত যেটা দেখা যায়, অহমিদম মমেদম ইতি নৈসর্গিকয়ম লোক ব্যবহার, এর সঙ্গে কিন্তু জ্ঞানের কোনো তফাৎ নেই। তখন মানুষ চলে যেতে পারে। এবং তাই বলছেন যে, বলছেন আমার দ্বারা গুণকর্মের বিভাগ অনুযায়ী 4 বর্ণভেদে সৃষ্টি হয়েছে। এরাও কিন্তু বিকার রহিত হয়ে আমাকে তোমরা অকর্তা বলে তোমরা জেনো। এর কর্তা হলেও আমাকে অকর্তা বলে তোমরা জেনো। খুব সুন্দর করে বলছেন। অর্থাৎ এইখানে খুব স্পষ্ট করে বলে দেওয়া হলো যে কর্ম বৈচিত্র্য সিদ্ধ হয়। চাতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু গুণ এবং তার কোয়ালিটির দ্বারা কর্মের ভাগ হয়েছে। মানে বুঝতে পারছেন তো, বৈদিক সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য, এই কারণে সমাজটা প্রোগ্রেসিভ ছিল। এটা সেটা বলার পরিসর নয়। মহাভারত পড়লে খুব পরিষ্কার করে আপনাদের মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মানুষের মানসিকতা কত প্রোগ্রেসিভ মেন্টালিটি ছিল। মানে আমাদের মতো এই ছুত মার্গ সেই সমাজে একেবারেই ছিল না। যাই হোক, মূল কথা, ব্রাহ্মণ পিতা যদি হন, তার পুত্র বা কন্যা তারা কিন্তু ব্রাহ্মণ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই। ক্ষত্রিয় পিতা হলেও তার সন্তান যে ক্ষত্রিয়ই হবে এমন কোনো কথা নেই। কর্ম অনুযায়ী তার হবে। একটি উদাহরণ আপনারা সকলেই জানেন, দ্রোণাচার্য, তার পিতা ব্রাহ্মণ ছিলেন ভরদ্বাজ, মাতা ঘৃতাচি। ঘৃতাচি হচ্ছেন অপ্সরা, কিন্তু দ্রোণ না স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ পিতার পুত্র, মাতা অপ্সরা। অদ্ভুত, তিনি কিন্তু কোনো সোমযাগে আমরা তাকে দেখতে পাই না, তিনি ছিলেন ক্ষত্রিয়, অথচ তার পিতা কিন্তু ব্রাহ্মণ। অশ্বত্থামা, তাকে ব্রাহ্মণদের মধ্যে আমরা দেখি না, তিনি ক্ষত্রিয়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা বৈদিক সময়। তাই বলছেন ভগবান, এটি একবারে ক্লিয়ার ইনজাংশন শাস্ত্রের বা সেই সমাজের। শাস্ত্র আর কি, এই তারই তো একটা প্রক্ষেপ পরিষ্কার। এবং তারপরে ভগবান বলছেন, নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা ইতিমাম ইয়ো বিজানাতি কর্মভি সা ন বধ্যতে। দেখো, কর্ম আমাকে লিপ্ত করে না, আমার কর্ম ফলেও আমার কোনো স্পৃহা নেই, তা সত্ত্বেও আমি কর্মে ব্যাপৃত রয়েছি। এইটাই বলছেন।
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात्यं पूर्वै पूर्वतरम कृतम। এবং তাই এই সম্বন্ধে স্পষ্ট জেনে মুমুক্ষুরা কাজ করেছেন এবং তুমি সেই কৃতকর্ম, সেই পদ্ধতি তুমি অনুসরণ করো। দেখুন, এটি হচ্ছে একেবারে সরাসরি কর্মযোগের ঠিক ঠিক কথা। এই যে বলছেন যে ভগবান কর্ম করছেন, কিন্তু কর্মে তার লিপ্ততা নেই। বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ ইট। হ্যাঁ, ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সংযম ত্যক্ত্বা করোতি য লিপ্যতে না সপাপেন পদ্মপত্র মিবাম্ভসা। এই ভগবান এটি বলেন। আজকে কটা বাজে? 50। ঠিক আছে, একটা দুটো গান হয়ে যাক। ঠাকুরের খুব প্রিয় গান। মনমোহন মোহন মুরলীধারী মাধব মনমোহন মোহন মুরলীধারী কেশব গুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি কেশব গুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি মাধব মনমোহন মাধব মনমোহন মোহন মুরলীধারী কেশব গুরু করুণা দীনে কুঞ্জ কানন চারি ব্রজ কিশোর কালিয় হর কাতর ভয় ভঞ্জন ব্রজ কিশোর কালিয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন মাকা মাকা শিখি পাখা নয়ন মাকা মাকা শিখি পাখা বন কুসুম ভূষণ দামোদর কংস দরহারি শ্যাম রস রস বিহারি শ্যাম রস রস বিহারি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
কেশব পুরো করুণা দিলে পুণ্য কানন চাহে। জয় জয় রাম কৃষ্ণ কৃষ্ণ বলরামে এমন মধুর নামার কবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার কবিনে। তোরা এমন দয়াল ঠাকুর আর পাবিনে, এমন প্রেমে ঠাকুরার পাবিনে। তোরা এমন মধুর নাম আর পাবিনে, এমন প্রেমে ঠাকুরার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। আমার পুকুর ধন্য হলো তোমার সাধনে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। আমার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগুরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিলে তোমার সাধনে। গদাধর নামে তুমি এলে ভুবনে, কত পাপী তাপী উদ্ধারিলে তোমার নামে। জয় জয় রাম কৃষ্ণ বলরামে এমন মধুর নামার পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ এমন পতিত পাবন আর পাবিনে, এমন কামাল ধন আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন
জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। যত মত তত পথ সাধন জীবনে অবতারণ করিষ্কায় প্রণাম চরণে। যত মত তত পথ সাধন জীবনে অবতারণ করিষ্কায় প্রণাম চরণে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। ভগবনে তোরা এমন প্রেমের ঠাকুর আর পাবিলে, এমন দয়া ঠাকুর আর পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। ভগবনে এমন বন্ধু আমার পাবিলে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ। ভগবনে এমন বন্ধু আমার পাবিলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की।